কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল বক্ষণ, আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। হ্যাঁ, দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো, দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। দোয়া কবুলের স্থান, কাল ও সময়, 33টি স্থান, কাল, সময়, এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি বিভিন্ন হাদিসের আলোকে। সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে সময়গুলো দোয়া কবুল হয় সেগুলো দোয়া বেশি করে করবেন। তাহাজ্জুদ নামাজের আরবিনিয়তটা কিভাবে করবো? আর তাহাজ্জুদ সহ যে কোনো নামাজ কি আয়াতুল কুরসি পড়া যাবে? আয়াতুল কুরসি যে কোনো নামাজে আপনি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিনার অংশ হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদও পারেন, অন্যগুলোতেও পারেন। আর মুখে আরবি হোক বাংলা হোক কোনো নিয়ত করা আবশ্যক। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। দান সাদকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে মা ইউদখিলুন নাসান নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ। কোন ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি পরকালে বিবাহ করব, এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে, তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নাত? যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন। বাহ, বেশিরভাগ আবিয়াতের হাত তুলছে দেখা যায়, হাত নামান। দেখুন, বিবাহ এটা সব সময় ফরজ না, সব সময় ওয়াজিব না, সব সময় সুন্নত না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নাত। সাধারণ সময় বিবাহ করা কি? সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না, আবার বিবাহ করার সামর্থ্য তার আছে, সামর্থ্য আছে, আবার না করলে যখন সমস্যা হবে তার সেরকমও না। এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম, ভালো, সওয়াবের কাজ, সুন্নাত। তাহাজ্জুদের নামাজের নিয়ত আরবি নিয়তটা কিভাবে করবো? আর তাহাজ্জুদ সহ যে কোনো নামাজ কি আয়াতুল কুরসি পড়া যাবে? আয়াতুল কুরসি যে কোনো নামাজে আপনি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিনার অংশ হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদেও পারেন, অন্যগুলোতেও পারেন। আর মুখে আরবি হোক বাংলা হোক কোনো নিয়ত করা আবশ্যক নয়। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার মনে মনে এটি আছে, আপনার মাথায় এটি আছে যে আপনি তাহাজ্জুদ পড়ছেন, জাস্ট এটুকুই আপনার যথেষ্ট সালাতের জন্য। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবুনা যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা, অপরাধ করার পর, গুনাহ করার পর, পাপ করার পর তওবা করে ফেলেছে, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুনাহই নেই। দিকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি। ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা। অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। নাইমা হচ্ছে কানামা ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ, হাদিসে নিষেধ রয়েছে। অতএব কেবলার দিকে মলত্যাগ করা, পেশাব ত্যাগ করা, সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ, টয়লেটের ভিতরেও নিষিদ্ধ।